সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। আর একটা হলো জিন জাতি, যাদেরকে আল্লাহ বানিয়েছেন। এই দুই জাতিকে আল্লাহ তাআলা স্পেশালি তার হুকুম পালন করবার জন্য, ইবাদতের জন্য মুনতাখাব করেছেন, নির্বাচিত করেছেন। দুনিয়ার বুকে অনেক মাখলুকাত আছে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। আল্লাহ তাআলা সকলকে এক কাজের জন্য বানাননি। যদি সংক্ষিপ্ত আকারে আমরা পর্যালোচনা করে দেখি, আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে বানিয়েছেন মানুষের খিদমতের জন্য, সুবহানাল্লাহ। আর মানুষকে বানিয়েছেন রবের খিদমতের জন্য, রবের ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। তাহলে সব মাখলুক সৃষ্টির মাকসাদ একটা, আর শুধুমাত্র মানুষ সৃষ্টির মাকসাদ ভিন্ন। সবাই মানুষের খেদমত করে, সবার কাজ মানুষের সেবা করা। বাতাস মানুষের সেবা দেয়, সূর্য মানুষের উপকারের জন্য, খেদমতের জন্য, চন্দ্র তারকারাজি, পৃথিবীর মধ্যে আপনি যা কিছু দেখেন সব কিছুই মানুষের খেদমতের জন্য, মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর একমাত্র মানুষকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। কিন্তু বর্তমানে অবস্থাটা হলো এমন, সব কিছুই কম বেশি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে মানুষ ছাড়া। কুল্লু শাইইন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেকটা মাখলুক, কুল্লু শাইইন, প্রত্যেকটা জিনিস, কুল্লু শাইইন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা জিনিস তাদের সালাত, তাদের জিকির কি এটা তারা জানে এবং সেই অনুযায়ী তারা আমল করে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন ফ্যান শুধুই ঘুরে, আপনি মনে করেন দেয়ালটা শুধুই দাঁড়িয়ে আছে, আপনি মনে করছেন জ্বালানা আমি দিয়েছি, এর কাজ হলো বাতাস আসবে অথবা সে বন্ধ করে দেবে। না, এর বাইরে প্রত্যেকটা জিনিস রবের জিকির করে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এর জান প্রাণ নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিসের জান প্রাণ আছে, সবাই প্রত্যেকের অনুযায়ী রবের তাসবিহাত আদায় করে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের অবস্থা হলো, মানুষ সবচেয়ে বেশি গাফেল, অথচ মানুষকে বানানো হলো তার ইবাদতের জন্য। এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষের চতুর্পাশে এমন কিছু বস্তু বানিয়েছেন, এমন কিছু কাজ দিয়েছেন, এমন কোন জিনিস দিয়েছেন যেখানে কিছু জিনিস এমন আছে যেগুলো হালাল, কিছু আছে হারাম। কিছু কাজ এমন আছে হালাল, কিছু কাজ এমন আছে যেটা হারাম। কিছু জিনিস এমন আছে যার দিকে দেখাটা হালাল, কিছু জিনিস এমন আছে যার দিকে দেখাটা হারাম। আছে নাকি নেই? আছে। মানুষের চতুর্পাশে আল্লাহ তাআলা এগুলোকে ছড়িয়ে দিয়েছেন। হালাল হারাম দিয়ে একাকার, কাজ যেমন হালাল হারাম, বস্তু তেমন হালাল হারাম, সবকিছুর মধ্যে হালাল এবং হারাম আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, যাকে বলা হয় আকলে সেলিম। আল্লাহ মানুষকে বলেন তোমাকে আকল দিলাম, ভালো মন্দ বুঝার, তারতম্য করার জ্ঞান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম। আর একদিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের ভিতরে ভালো কাজ করার, গুনাহের কাজ করার শক্তি আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ দিয়েছেন, গুনাহ না, হালাল হারাম, জায়েজ নাজায়েজ। আবার আমার মধ্যে শক্তি দিয়েছেন, আবার আমার মধ্যে শক্তি দিয়েছেন গুনাহ করা, গুনাহ থেকে বাঁচবা। কিন্তু আল্লাহর নির্দেশ হলো বান্দা তুমি গুনাহ করতে পারবা না। কথা বুঝেন নেই? গুনাহ করতে পারবা না। এখন বান্দা কোন দিকে যাবে? বান্দা কি গুনাহ করবে না, না বান্দার কাজটা কি হবে? আল্লাহ তো সবকিছু সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করে আল্লাহ বলেন বান্দা
তুমি যদি গুনাহের কাজ করো আমি নারাজ হব, তুমি যদি সওয়াবের কাজ করো আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব, বিনিময়ে জান্নাত দিব। গুনাহের কাজ করলে আমি অসন্তুষ্ট হব, বিনিময়ে জাহান্নাম দিব। কথা বুঝেন নেই? এখন বান্দা কোন দিকে যাবে, বান্দার কাজটা কি হবে, বান্দা কি আদৌ গুনাহ করে ফেলবে নাকি গুনাহ করতে সে পারবে না? আসলে যেহেতু আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা, গুনাহ না করার যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার পদার্থ, গুনাহ না করার পদার্থ মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, এখন বান্দার দ্বারা গুনাহ হতেই পারে। বান্দার দ্বারা কি হতে পারে বলেন? বান্দার দ্বারা কি হতে পারে? গুনাহ হতেই পারে। এই যে গুনাহ হতে পারে, গুনাহের ধারণা দিলের মধ্যে সৃষ্টি হতে পারে, এটা শুধু আমার না, পৃথিবীর সবচেয়ে দামি মহামানব, আল্লাহর পরে সবচেয়ে যিনি দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিলের মধ্যে গুনাহের ধারণা মাঝে মাঝে সৃষ্টি হয়। عن الغر المزني رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه ليغال على قلبي حتى أستغفر الله في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়ার পরেও মাঝে মাঝে আমার অন্তরটা মেঘাচ্ছন্ন হয়, গুনাহের মেঘাচ্ছন্ন হয়। আমার অন্তরের মধ্যে গুনাহের আচ্ছন্নতা চলে আসে, ফলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আল্লাহর দরবারে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কোন নবী ইস্তেগফার করেন? যে নবীর আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী এমন এক সত্তা, আল্লাহ তাআলা যার আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীর আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, সেই নবীজি নিজে বলতেছেন, আমি মাঝে মাঝে গুনাহের আচ্ছন্নতা আমার অন্তরকে মেয়ে আসে, ফলে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। অন্য হাদিসের মধ্যে আসছেন নবীজি 70 বার ইস্তেগফার করেন। উলামায়ে মুহাদ্দিসিনগণ বলেন, আসলে নবী যে বললেন 100 বার ইস্তেগফার করেন, 70 বার ইস্তেগফার করেন, এটা একটা সংখ্যা মাত্র, অন্যথায় নবীর ইস্তেগফারের পরিমাণ আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মানে অন্তরের মধ্যে গুনাহের ধারণা সৃষ্টি হওয়াটা খারাপ না, অন্তরের মধ্যে গুনাহের ধারণা সৃষ্টি হওয়াটা খারাপ না। আল্লাহর পরে যিনি মহামর্যাদাবান, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। কবি বলেন, আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেশি, তার চাইতে দামি কেউ আর হতে পারে না। যিনি আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর হাবিব, তিনি উপরে আমার অন্তরের মধ্যে গুনাহের ভাব তৈরি হয়, ফলে আমি প্রতিদিন অনেক বেশি পরিমাণে ইস্তেগফার করি। তো গুনাহের ধারণা অন্তরে তৈরি হওয়াটা খারাপ হতেই পারে, যেহেতু গুনাহের আসবাব সামানা চতুর্পাশে আছে, গুনাহমূলক কাজ চতুর্পাশে আছে, এবং আল্লাহ তাআলা গুনাহ করা না করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। শুধু কি আমাদের নবীর কথা আল্লাহ বলেছেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। সূরা ইউসুফ আপনি খুলে পড়েন, সেখানে আল্লাহ পয়গম্বর ইউসুফের ব্যাপারে বলেন, যখন জুলাইখা তাকে একেবারে সেই নির্জন কক্ষের মধ্যে গুনাহকে একেবারে সুন্দর করে তার সামনে উপস্থাপন করলো, গুনাহের দিকে আকর্ষণ করলো, ওয়ালাকাদ হাম্মাত বিহি,
তাকে গুনাহের দিকে আকৃষ্ট করার জন্য প্রাণপণে চেষ্টা করলো। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মা বিহি ফাহাম্মা বিহা। জুলাইখা যখন তাকে গুনাহের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের মধ্যে গুনাহের ব্যাপারে প্রভাবান্বিত হয়েছে। তিনি তো পয়গম্বর, তার দিলের মধ্যে গুনাহের ধারণা, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নিজ কুদরতিভাবে হেফাজত করেছেন। তাদের দিলের মধ্যে তাকওয়ার প্রদীপ এত কঠিনভাবে প্রজ্বলিত ছিল, গুনাহের ধারণা আসলেও তারা আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফের দিলের মধ্যেও গুনাহের ধারণা তিনি করেন নাই। তিনি বলেছেন, জুলাইখা ইন্নী আখাফুল্লাহ, তুমি আমার সামনে যতই গুনাহের আসবাব সামানা উপস্থাপন করো না কেন, আমি আমার রবকে অনেক বেশি করে ভয় করি। সুবহানাল্লাহ। তিনি দৌড় দিয়েছেন। পরের ঘটনা লম্বা, ওটা আমার বলা মাকসাদ না। আমি যেটা বুঝাইতে চাইলাম, নবী হওয়ার পরেও গুনাহের ধারণা আছে না নেই? গুনাহের ধারণা আছে না নেই? শয়তানের ওয়াসওয়াসা তাদের কাছে ছিল কি ছিল না? পয়গম্বর ইব্রাহিমকে তিনি যখন সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন, তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়নি? দিয়েছে। বর্তমান নবী খলিল, তাকেও শয়তান যেমন কুমন্ত্রণা দিয়েছে, ভবিষ্যতের নবী পয়গম্বর ইসমাঈল, তার দিলের মধ্যেও শয়তান কুমন্ত্রণা সৃষ্টি করেছে। কিন্তু তারা মুক্তি পেয়েছেন, তারা নিরাপদে থেকেছেন কার দয়ায়? কার দয়ায় বলেন না? দিলের মধ্যে জাগ্রত হওয়াটা খারাপ না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ তো বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোরআন শরীফের ভাষা শৈলী আপনি দেখেন না, আল্লাহ তাআলা আগে গুনাহের কথা বলেছেন, পরে তাকওয়ার কথা বলেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের অন্তরের মধ্যে গুনাহের ধারণা সৃষ্টি করি, ওয়া তাকওয়াহা, গুনাহ থেকে বাঁচবার ধারণা আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করি, তৈরি করে দিই। বলে কেন? তিনি যদি আমি গুনাহ না করি তাহলে দুইটা ধারণা কেন সৃষ্টি করলেন? না করলেই তো পারতেন। ও মিয়া, আপনি যে জান্নাত পাইবেন কিসের কারণে জান্নাত? জান্নাতটা হলো আপনার সামনে ভালো আছে, খারাপ আছে, আপনার সামনে জায়েজ আছে, না জায়েজ আছে, আপনার সামনে হালাল আছে, হারাম আছে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, এটা হালাল, এটা হারাম। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, এটা জায়েজ, এটা না জায়েজ। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। আল্লাহ তাআলা দেখতে চান আপনি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কুমন্ত্রণায় খারাপ কাজ করে জাহান্নামী হন, নাকি আল্লাহকে ভয় করে খারাপ কাজটা না করে আপনি জান্নাতি হন। এটাই তো পরীক্ষা। উভয়টা থাকবে। আপনার এক বন্ধু ডাকবে আসো না গান বাজনার দিকে, আর এক বন্ধু বলবে দোস্ত দুনিয়ার শেষ না, আখিরাতে আছে, আখিরাতে বিশ্বাস করতে হবে, গুনাহ করলে ধরা খাইতে হবে। দোস্ত গান বাজনার দিকে যাওয়া যাবে না, চলো আমরা মসজিদের দিকে যাই। দুই দোস্তই আপনাকে দুই দিকে টানে। এখন বিবেক খাটায়া আপনাকে কাজ করতে হবে। আপনি কোন দিকে যাইবেন? আপনি জানেন গানের বাজনার দিকে গেলে সরাসরি জাহান্নাম, মসজিদের মধ্যে গেলে জান্নাত। এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি জানেন। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, আপনি কোন দিকে যাবেন। এটাই তো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাত, পরীক্ষা যারা ফেল করবে তারা জাহান্নাম। আছে না নেই? বলেন আছে না নেই? আছে। এটি তো পরীক্ষা, উভয়টা আছে। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন আল্লাহ আপনাকে আকল দিয়েছে। বলেন আমরা জানি কিনা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়? বলেন নামাজ পড়লে আল্লাহ খুশি হয় এটা জানি কিনা? ইমানের, ইসলামের ইমানের পরে সবচেয়ে দামি খুঁটি, মজবুত খুঁটি হলো সালাত। এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ আছে তার মুসলমান হওয়ার দরকার নেই, আপনি নাম কাটেন। ইমানের পরে সবচেয়ে দামি জিনিস কি? সালাত। ইমান, তারপরে নামাজ, আরবিতে বলা হয় সালাত। এটা আমি জানি, জানার পরে আমি কি করব এটা আমার সিদ্ধান্ত। কারণ আল্লাহ আমাকে আকল দিয়েছেন, আকলে সেলিম, সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করার মতো জ্ঞান, ইলম আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন।
আপনি এখন এটা খাটায়া কোন দিকে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। এটা কার সিদ্ধান্ত? আপনার সিদ্ধান্ত। আল্লাহ বলেন সব আমি দিলাম, পরীক্ষা হবে, এবার তুমি কোনটা করবা? রবের ভয়ে ভালো কাজ করবা। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا সূরা আবাসা আপনি খুলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম মানবে না, ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া জীবনটাকে প্রাধান্য দেবে, দুনিয়া জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহকে নারাজ করবে, নবীকে নারাজ করবে, আল্লাহর হুকুমগুলো উপেক্ষা করে চলবে। ফাআম্মা মান তাগা ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া, দুই কাজ যারা করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জায়গা কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে আবার যারা দুই কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা আবাসা শেষের দিকের আয়াত। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তির মধ্যেই ভয়, আমি যে খারাপ কাজটা করব কিয়ামতের দিন রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, প্রতিটা কর্মের হিসাব রবের সামনে আমাকে দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুধু ভয় লালন করে তা না, ভয় লালন করে সে খারাপ কাজগুলো করে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খাহিশাতে নফসানি, নফস যেদিকেই কয় সেদিকেই সে দৌড়ায় না। ইমানের ভিত্তিতে সে যাচাই করে কাজটা ভালো হবে না খারাপ হবে, কি দিয়া যাচাই করে? মেধা দিয়া না, কারণ মেধা মাঝে মাঝে ভুল করে, ইমান নামক এই নীতিটা কোনো সময় দাঁড়ি পাল্লাটা ভুল করে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়, খাহিশাতে নফসানির মধ্যে সে নিজেকে জড়ায় না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার এই বান্দার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। আপনি কোন দিকে যাবেন? আপনি কোন দিকে যাবেন? আল্লাহ এটা দেখতে চান, আল্লাহ এটা দেখতে চান। এখন কথা হলো সারমর্ম কথা, যে হুজুর এত কথা যে বললেন, তাহলে আল্লাহ তো গুনাহ সৃষ্টি না করলেই পারতো, ওটাই কেন গুনাহ সৃষ্টি করলো? গুনাহ থাকতো না, শয়তানও থাকতো না, গুনাহও থাকতো না, নফসে আম্মারাও থাকতো না, গুনাহও থাকতো না, আমরা শুধু ভালো কাজই করতাম, ভালো কাজই করতাম তো জান্নাতের মধ্যে যাইতাম। যদি এটাই হইতো তাহলে তো আপনাকে সৃষ্টি করার প্রয়োজন নেই। ফেরেশতাই তো আছে এই কাজে। ফেরেশতা আছে কিনা? ফেরেশতা আছে কিনা? সুবহানাল্লাহ করতেছে, সেই সুবহানাল্লাহ পরে অন্য কিছু খবর নেই, খাওন দাওনের প্যারা নেই, সারাদিন সে তাসবিহ পড়ে। আল্লাহ বলে এটা আমার কাছে মজা লাগে না, আমার কাছে মজা লাগে, দুটোই আছে, কিন্তু আমার ভয়ে বান্দা করবে না, এটা আমার কাছে মজা লাগে। উলামায়ে কেরাম বলেন আল্লাহ যে গুনাহ সৃষ্টি করলেন তার পিছনে দুইটা হিকমত আছে, রহস্য আছে। গুনাহ সৃষ্টির পিছনে হিকমত রহস্য কয়টা? বলেন না কয়টা? দুইটা। গুনাহ আমাদের কল্যাণের জন্য, গুনাহ করলেও কল্যাণ, না করলেও কল্যাণ। অনেকে খুশি হয়ে গেছে, হুজুর ভালোই তো হইল, এখন থেকে গুনাহ করলেও কল্যাণ, না করলেও কল্যাণ। ব্যাখ্যাটা সংক্ষেপে করি। গুনাহ না করলেও কল্যাণ, বলেন তো তাকওয়া কাকে বলা হয়? এক নাম্বার হিকমত হলো যখন আপনার সামনে গুনাহ হিসাবে সাব্যস্ত হলো এটা গুনাহ, নাফরমানি, আল্লাহর অপছন্দ, আল্লাহর অবৈধতা, নবীর অবৈধতা, কোরআনের অবৈধতা, হাদিসের অবৈধতা, আপনি করলেন না, কেন করলে আল্লাহ নারাজ হবে? আপনি যখন আল্লাহর ভয়ে গুনাহটা করলেন না, আপনার দিলের মধ্যে তাকওয়ার প্রদীপ প্রজ্বলিত হবে। সুবহানাল্লাহ। হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা আল্লাহ আপনাকে দান করবেন। রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেগানা একটা মহিলা যায়,
আপনি চাইলে দেখতে পারতেন, দেখলেন না কেন? চিন্তা করলেন দেখলে শয়তান সন্তুষ্ট, জাহান্নাম অবধারিত, না দেখলে আমার রব খুশি, জান্নাত আমার জন্য অবধারিত, আমি দেখলাম না। নবী বলেন তুমি দেখে যে মজা পাইতা, তুমি যদি না দেখতা আল্লাহ তাআলা কোটি গুণে বেশি মজা তোমাকে দান করতেন। কথা বুঝেন নেই? তাইলে আমি যে দেখলাম না, আমার দিলের মধ্যে তাকওয়ার প্রদীপ, আল্লাহর ভয় তৈরি হলো, এটার নাম হলো তাকওয়া। আর তাকওয়া মুত্তাকি যারা হয় তাদেরকে তাকওয়া, বা তাকওয়া যারা তাকওয়াবানদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিনদের জন্য কোরআন এবং হাদিসে হাজারো সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি আপনি না করেন, এখানে কল্যাণ আছে না নেই? বলেন কল্যাণ আছে না নেই? তাকওয়ার প্রদীপ জ্বলবে, এই তাকওয়ার প্রদীপে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এখন গুনাহ করেন সেটাও ভালো। কেমনে ভালো? গুনাহ যদি করেন, গুনাহ করার পর আল্লাহ বলে গুনাহ তো করেই ফেলছি, তাই না? টেনশন নেই, তওবা করো, ফিরে আসো। সুবহানাল্লাহ। গুনাহ না করলে তাকওয়া, গুনাহ করার পর তওবা করলে আল্লাহ খুশি। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দারেরা তওবা করো, তওবা করলে তোমরা সফল কাম হবে, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। গুনাহ না করলে তাকওয়ার প্রদীপ জ্বলে, গুনাহ করার পর তওবা করলে খুশি কি হয়? তাহলে গুনাহ কি আমাদের জন্য কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? বলেন গুনাহ আমাদের কল্যাণের জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহ আল্লাহ যে সৃষ্টি করলেন এটা আমাদের ভালো না খারাপের জন্য? হ্যাঁ, আমাদের ভালোর জন্য। না করলে আমরা মুত্তাকি হব, আর করার পর তওবা করলে খুশি কে হবেন? করার পর তওবা করলে খুশি কে হবেন? আমাদের মধ্যে অনেকে আছে তওবা করে না ভয়ে। আমাদের মধ্যে অনেকে আছে তওবা করে না কিসে বলেন? ভয়ে। তাই হুজুর এখন যে তওবা করব, একটু পর আবার করলে তো এটা তারা বেজা, বুঝেন নেই? এখন আমি তওবা করলাম যে আল্লাহ আমি গুনাহ করব না, আমি এটা খাই ওটা খাই, এটা দেখি ওটা দেখি, এখন জুমার নামাজের পর সব খাওয়া বন্ধ, সব দেখা বন্ধ। আল্লাহ এতদিন যা খাইছি, এতদিন যা দেখছি সব ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর একটু করতে আবার খাইতে হইব, তখন আমার কি সমস্যা? একটু করে তো আবার দেখতে মন চাইবো, তখন আমি করুন কি? এই ভয়ে আমি একটু করে করতে পারি, একটু করে আমার দ্বারা অপরাধটা হতে পারে, এই ভয়ে, এই আশঙ্কায় অনেকে তওবা করে না। মুহতারাম হাজিরিন, একটু পরে আপনি বাঁচবেন এই ভরসা আপনার আছে? আমার কথা বলেন, আমার কথা জবাব দেন। আপনি 10 মিনিট পরে বাঁচবেন, এই নিশ্চয়তা এটা কি আপনার কাছে আছে? এই আছে? তা আপনি 10 মিনিট পরে চিন্তা করেন কেন? আপনি এখনকার চিন্তা এখন করেন যে আল্লাহ আমি এতদিন যা করছি সবই উল্টা পাল্টা, সব ভুল আপনার মতো। আপনি যখন তওবা করবেন তখন আপনি পরিপূর্ণভাবে তওবা করেন। 1 মিনিট পরে যদি আবার হয় কোনো সমস্যা নাই, আবার করবেন, আল্লাহ আবার মাফ করবেন। দিনে যদি আপনি 1,000,000 বার তওবা করেন, আল্লাহ 1,000,000 বারের গুনাহ মাফ করবেন। ওই যে এক মদখোর, মদখোর, মদ চেনেন না? মদ এটা ভালো না খারাপ? দুনিয়ার খারাপ পানীয়ের মধ্যে সর্বনিকৃষ্ট একটা পানীয় মদ। এক মদখোর মদ খায় আর তওবা, মদ খায় আর তওবা। সে আবার কবিতা পড়ে, জামে মেরা তওবা শিকান, তওবা মেরা জামে শিকান। বলে কি মজার মধ্যে পড়ে গেলাম। জামে মেরা তওবা শিকান, তওবা মেরা জামে শিকান। জাম মানে হলো পেয়ালা, মদের পেয়ালা। জামে মেরা তওবা শিকান, তওবা মেরা জামে শিকান। বলে আমি মদ খাই, একটু পরে মনে হয় কাজটা ভালো না, কাজটা খুব খারাপ করলাম। খাটি দিলে মালিককে বলে, মালিক জিন্দেগিতে আর খাবো না, আপনি আমাকে মাফ কইরা দেন। যখন করে সে তখন কাটি দিল, দিনের মধ্যে এটা নাই, করতে পারে দিনের মধ্যে এটা নাই, চুল পরিমাণও নাই। সে তওবা করে আল্লাহ একদম ছেড়ে দিলাম, একদম। জামে মেরা তওবা শিকান। একটু পর আবার পেয়ালা দেখে তো মদ খাওয়ার নেশা জাগে, আবার খেয়ে ফেলে, আবার তওবা করে, চলছে জীবন তাই ভাবে।
চলছে জীবন, বলেন না চলছে জীবন এভাবে। আল্লাহ বলেন নো টেনশন, দিনে 1000 বার খাবি, 1000 বার তওবা করবি, নো টেনশন, 1000 বারই মাফ করবো। যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, শয়তান তো বলে চতুর, বলে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ব্যর্থ করলেন, মালউন তো বানায়া দিলেন, নিজে তো আমাকে তো জাহান্নামী বানায়া দিলেন, এখন আমাকে হায়াত দেন কিয়ামত পর্যন্ত। কে? শয়তান। শয়তান বলে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হায়াত দিয়ে দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে ফাইন্নাকা মিনাল মুনজারিন, দিয়ে দিলাম যা, তোকে হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত, হালাল হায়াত দিলাম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোরে পুরা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কোনো সমস্যা। শয়তান বলে হায়াত পাইছি তো ভালো, এখন আমি আমার পাল্লা ভারী করব, আমি আমার পাল্লা কি করব? বলেন না পাল্লা কি করব? ভারী করব। আমি যেহেতু মাল্লায়ন হয়েছি, বহুত মানুষকে মাল্লায়ন বানাইছে। শয়তান প্রতিজ্ঞা করে আসছে, শয়তান প্রতিজ্ঞা করে আসছে, কিন্তু শয়তান দেখেন যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় তখনও সে রবের কাছে দোয়া করেছে, কারণ সে জানে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেছে। আল্লাহর দিলের মধ্যে এত মায়া, আল্লাহর দিলের মধ্যে এত দয়া। আবু হুরায়রা থেকে হাদিস আসছে, হাদিস বলার তো সময় নেই। আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রহমতের 100 ভাগের 1 ভাগ পুরা পৃথিবীর আনেওয়ালা, আগে পিছনে বর্তমান ভবিষ্যতে সকলকে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 ভাগ মায়ার সামান্যতম অংশ পেয়ে মা সন্তানের 1000 বছরের, সন্তানের 20 বছর 30 বছরের অপরাধ মুহূর্তে মাফ করে দেয়। আছে না? বলেন আছে না নেই? কোন সন্তান যদি 1000 বার অপরাধ করে মাকে বলে, মা আপনি তো আমার মা, আপনি আমাকে পেটে রাখছেন, আপনি আমাকে লাঠি দিয়ে বের করে দিলে আমি যাবো কোথায়, আমাকে আপনি মাফ করে দেন। কোন মা আছেন সন্তানকে এই কথা বলার পর বের করে দিবে? বলেন না বের করে দিবে? নয়। অথচ কতটুকু মায়া, কতটুকু দয়া, 100 ভাগের 1 ভাগের সামান্য কিঞ্চিত্তম অংশ মা পেয়েছেন। এক বন্ধু অন্য বন্ধুর জন্য দান দেয়, এই যে মহব্বত, এই মহব্বত ওই 100 ভাগের 1 ভাগের সামান্য কিঞ্চিতের ঝলক মাত্র। কথা বুঝেন নেই? এক ঝলক পেয়ে সবকিছু বন্ধুর জন্য বন্ধু দিল উজাড় করে দেয়, কিডনি দিয়ে দেয়, জীবন বন্ধ দিয়ে দেয়। এরকম ঘটনা আপনারা শোনেন কি? শয়তান বললো আমাকে দেন, টাইম দেন, আমি যা মন চাই তা করবো। আল্লাহ বলে সমস্যা নেই, তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করুন। তুই 1000 বছর পরে আমার বান্দাকে পদভ্রষ্ট করবি, গুনাহের মধ্যে নিমজ্জিত করবি, আমার বান্দা 1 সেকেন্ডের তওবায় সবকিছু মাফ পেয়ে যাবে। আল্লাহ একদিকে শয়তান নফস এর তাড়না সৃষ্টি করেছেন, এটা তো একটা রোগ। আল্লাহ তাআলা আবার এর চেয়ে দামি, এর চেয়ে শক্তিশালী প্রতিষেধক বানিয়েছেন। সুবহানাল্লাহ। তুই 1000 বছর ধরে গুনাহ করাবি, সব মানুষকে গুনাহ করাবি, সবাই এসে আমার কাছে বলবে আল্লাহ ভুল তো হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বলবে খালি আসবে, আসতে দেরি, পিছনে সব মাফ করতে আমি রবের দেরি হবে না। সুবহানাল্লাহ। শয়তান বলে সামনে দিয়ে আসবো, পিছনে দিয়ে আসবো, ডানে আসবো, বামে আসবো, ডান দিক দিয়ে কুমন্ত্রণা দিব, বাম দিয়ে দিব, সামনে দিয়ে দিব, পিছন দিয়ে আপনার বান্দাদেরকে কুমন্ত্রণা দিব, পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহ বলে সমস্যা নাই, তোরে দিলাম, আর আমি আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর আগ পর্যন্ত তওবা কবুল করতে থাকবো। সুবহানাল্লাহ। বান্দা হাজারো ভুল করে এসে বলবে ওয়ালি, হাতটা উঠাবে, আল্লাহ বলে 4 দিক দিয়ে তুই আসবি, 2 দিক দিয়ে আমি বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 দিক খোলা, উপরের দিকও খোলা, নিচের দিকও খোলা। কয় দিক খোলা বলেন না? শয়তান আসবে 4 দিক দিয়ে, দিক হলো 6টা। দিক কয়টা? ডান বাম সামনে পিছন উপর নিচ। বলেন কয় দিক দেয়? শয়তান বলে 4 দিক দিয়ে আসবো, আল্লাহ বলে 2 দিক খোলা রাখলাম, তুই চতুর্দিক দিয়ে আমার বান্দাদেরকে কুমন্ত্রণা দিবি। আমার বান্দা শুধু হাজারো পাপ করে শুধু বলবে রব, হাতটা উপর দিকে উঠায় দিবে, উপরের দিক তো খোলা আছে, উপরের দিকে আমি রবের রহমত দাঁড়ায় আছে। বান্দা শুধু বলবে আল্লাহ মাফ করে দেন, তোর হাজারো বছরের গুনাহ মাফ মুহূর্তে আমি শেষ করে দিচ্ছি। বান্দা ভুল করে সিজদার মধ্যে পড়ে যাবে, নিচের দিক খোলা আছে, জমিনের মধ্যে 1 ফোঁটা পানি ফেলবে, ভয়ে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে, আল্লাহ বলেন আমার বান্দা জমিন থেকে মাথা উঠানোর আগে সব মাফ। সুবহানাল্লাহ। শুধু কি মাফ?
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ বলে শুধু মাফ করবো তাই না, মাফ করবো তাই না, ওই বান্দার যে পরিমাণ গুনাহ ছিল পুরাটাকে উল্টাইয়া আমল বানাইয়া সওয়াব বানাইয়া তার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। বান্দা 1 কোটি গুনাহ নিয়ে তওবা করবে, বান্দা 1 বিলিয়ন গুনাহ নিয়ে তওবা করবে। আল্লাহ মদ খাইছি, জিনা করেছি, টিভি দেখেছি, খেলা দেখেছি, সিনেমা দেখেছি, আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে অনেক খারাপ কাজ করেছি, অনেক মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছি, আরো যা মন চায় তা করেছি। মালিক রে, আমি ভুল করেছি। আল্লাহ বলে তুই যে পরিমাণ গুনাহ করছো পুরাটাকেই বদলাইয়া, পুরাটাকেই সওয়াবের দ্বারা চেঞ্জ করে তোর আমলনামার মধ্যে আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমস্যা গুনাহ করা না, শয়তান আমাদের প্রতি সন্তুষ্ট। তার কারণ কি এটা বলে শেষ করি। এর কারণটা হলো আমি আগেই বলছি, গুনাহ করা সমস্যা না, তওবা করাটা শয়তানের অপছন্দ। কার? শয়তানের কোনটা অপছন্দ? তওবাটা অপছন্দ। গুনাহ সে করে, গুনাহ সে করে সে জানে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ কোরআনে বলে শয়তানের এই যে সব কুমন্ত্রণা, সব জাল হলো মাকড়সার জালের মতো। মাকড়সা মনে করে বিশাল আকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, কেউ যাইতে পারবে না। শয়তানের জালের চাইতে দুর্বল জাল পৃথিবীতে আছে। আল্লাহ বলেন এই শয়তানের জাল হলো ওই যে মাকড়সার জালের মতো, এতটাই দুর্বল। বান্দা যদি একবার সাহস করে হাত উঠায়া দেয়, কিন্তু শয়তান আমাদের মধ্যে নৈরাশ্যতা সৃষ্টি করে, মিয়া গুনাহ করছো, বহুত গুনাহ করছো, এই সেই, তওবা করে লাভ নাই। সে আপনাকে ধোঁকা দেয়, আপনি শুধু সাহস করে হাতটা উপর দিকে উঠান, চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলেন, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, পৃথিবীর সব বনি আদম গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম গুনাহগার হলো যে তওবা করে। সুবহানাল্লাহ। আপনি প্রতি নামাজে পড়ে একবার করে তওবা করেন না? একটা ইস্তিগফার আছে, নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে জানে, অনেকে জানে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, লম্বা একটা ইস্তিগফার আছে 2-3 লাইনে। নবী বলেন এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি সকালবেলায় পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে একবার পড়বে, কয়বার? মাগরিবের আগে মারা গেলে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, ফজরের আগে মারা গেলে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু আমাদের তো সময় নাই, সালামটা ফিরে দৌড় মারে, সালামটা ফিরে দৌড় মারেন। কোন দিকে মারেন? এখনো কি হুশ হয় না? এখনো কি হুশ হয় না? সালাম ফিরে পিছনে তাকাইতে তাকাইতে পুরো মসজিদটা ফাঁকা হয়ে যায়। যান কোথায়? কোথায় যান আপনারা? একটু কি ইস্তিগফার করার সুযোগ হয় না? আল্লাহকে খুশি করবার সুযোগ কি আপনার একটু হয় না? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলেন বান্দা ইস্তিগফার করো, ফিরে আসো আমার দিকে, আমি তো প্রস্তুত তোমাকে মাফ করার জন্য। একটা কথা বলে শেষ করি, বলতে মন চাইলো। আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহ তো সব কিছু বানাইছেন, জান্নাত জাহান্নাম দুনিয়া আসমান জমিন সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি কেন বলেন? আল্লাহ কোনো সময় কোনো কিছুর ব্যাপারে বলেন নাই জান্নাত আমার, জাহান্নাম আমার। আল্লাহ কোথাও বলেন নাই, কোরআন এবং হাদিসে আপনি দেখাইতে পারবেন না। আল্লাহ বলছেন যে আসমানটা আমার, জমিনটা আমার, সবকিছু আমার। আল্লাহ কোথাও আমার শব্দ বলেন নাই। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা সম্বোধন করার বেলায় আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত আমার, আমার জাহান্নাম আমার, জান্নাত আমার, দুনিয়া আমার, আখিরাত। আল্লাহ কোথাও আমার শব্দ বলেন নাই। বান্দাকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ বলেন ইয়া ইবাদি, বান্দা তুমি যে আমার। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এতটা মায়া করেন। কতটা মায়া? আপনি নিজেকে যতটা মায়া করেন তার চেয়ে কোটি গুণে বেশি আল্লাহ আপনাকে মায়া করেন। আপনি আপনার সন্তানকে যতটা মায়া করেন আল্লাহর চেয়ে কোটি গুণে বেশি তার বান্দিকে, তার বান্দাকে মায়া করেন। সুতরাং আপনার চেয়ে বেশি আপনার ব্যাপারে আল্লাহ আপনার কল্যাণকামী। সুবহানাল্লাহ। সুতরাং তওবা করতে সমস্যাটা কোথায়? আসেন না, ফিরে আসেন তওবার দিকে ফিরে আসেন। আসেন না তওবার দিকে। আসবো কিনা ইনশাআল্লাহ, আসবো কিনা ইনশাআল্লাহ, আসবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন হাজারো বার, লাখো বার ইস্তিগফারের আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।